তো স্বাগতম আপনাদের। আচ্ছা, আমরা যদি প্রথমে আসলে এটা পুরোটা ছিল একটা মূলত টুকটাক আপনাদের কিছু জানার বিষয়, মানে মুরগি পালন সম্পর্কিত, মানে ছোটখাটো কিছু বিষয়, পাশাপাশি মানে দেশি মুরগি পালন সম্পর্কে মোটামুটি সবকিছু এখানে আছে। আপনারা যারা পারিবারিকভাবে অল্প মুরগি পালন করতে চান বা হলো মূলত 20টা 50টা 100 200 মুরগি পালন করেন ডিম পাড়া পর্যন্ত, এবং এই মুরগিগুলো আসলে কি কি প্রবলেম ফেস করে বা মুরগিকে কিভাবে সুস্থ রাখা যায়, তো এগুলোর উপরেই আসলে এটা একটা প্যাকেজ ক্লাস বলা যায়। আহ, মানে একের ভিতর সাত যেরকম সেরকম। তো এই ক্লাসটা হলো ঠিক সেরকমই, হয়তো এটা আরেকটু সমৃদ্ধ করব। তো ইনশাল্লাহ দেখা যাক। তো আমরা আসলে সেই সম্পর্কে জানবো, আপনারা আপনাদের জন্য আসলে আশা করি গুরুত্বপূর্ণ। যদিও আপনারা যারা কমার্শিয়াল ভাবে মুরগি পালন করেন তাদের জন্য জানার দরকার আছে। একটু 1 মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো ক্লাসে। আপনি 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 19 ব্যাচ না? আপনি 19তম ব্যাচ না? ক্লাসে জয়েন করেন নাই কেন? কি তো পরে কল দিয়ে ধরেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, দেশি মুরগি পালনের ক্ষেত্রে এখানে আমি একটা ছবি দিয়েছিলাম। এই ছবিটা দ্বারা আসলে এই জায়গাটাতে কি কি প্রবলেম ফেস হয় সেই প্রবলেম গুলো মূলত নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে দেখেন একটা মুরগি বসে আছে, তাই না? আপনাদের অনেক সময় যারা মুরগি মনে করেন কুচে দিয়ে বাচ্চা ফুটাইতে চান বা ডিম ফুটাইতে চান, এই সকল ক্ষেত্রে ডিম থেকে বাচ্চা বাইর করতে চান। তো এখানে কিছু কিছু প্রবলেম ফেস হয়। যেমন একটা মুরগি যদি উমে আসে বা যদি কুচে আসে, তাহলে অনেক সময় দেখা যায় যে মুরগি 18 মনে করেন 21 দিনে তো বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা বাইর হবে, তাই না? এখন দেখেন যে 18 দিনেই মনে করেন মুরগি উঠে গেছে, কুচে ভেঙে গেছে, এরকম প্রবলেম হতে পারে। বা মুরগিটা কোনো কারণে মারা যেতে পারে, তাই না? তো কুচে ভেঙে যদি ভেঙে যায় কোনো কারণে, কোনো মুরগির যদি কুচে ভেঙে যায়, ডিম শুধু আছে বাট বাচ্চা 2-1 দিনে 5 দিনে ফুটবে, তো এই সকল ক্ষেত্রে কেন কুচিটা ভেঙে যায় যদি বলি, আসলে এটা পুরোটা হলো একটা তার বংশগত বা জিনগত জেনেটিক ক্যারেক্টার। তার যদি এই জেনেটিক্যালি যদি তার এই বৈশিষ্ট্যটা দীর্ঘ সময় থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে তাহলে করার কিছু নেই, জোর করে তাকে মানে কোনো কিছু ঢাকনা দিয়ে ঢেকে রেখে আসলে ইয়ে করা যায় না, জোর করে ফিরিয়ে হয় না, তাই না? সেরকম ওকে ঢাকনা দিয়ে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন না। এই জন্য যদি ভেঙে যায় সেটার বিকল্প ব্যবস্থা নিতে হবে। আরেকটা বিষয় হলো, আহ, যদি কোনো কারণে দীর্ঘ সময় মনে করেন আপনি ডিমে বসাচ্ছেন না, মুরগি কুচে আছে, কুচে মনে করেন ভাঙতে চাচ্ছেন, তো এখন কি করবেন তাহলে? যদি মুরগির কুচে ভাঙতে চান তাহলে মুরগিকে গোসল করাইতে দেওয়া যায়, দিয়ে রোদে বেঁধে রাখা যায়, এটা একটা কাজ। আর একটা কাজ হলো মূলত মুরগির হলো ওই যে নাকে যে ছিদ্র থাকে না, এখানে নাকে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে এই দিক দিয়ে ডানা ঢুকাইতে হবে, আরেক দিক দিয়ে বাইরে করে দিতে হবে। মানে পেইন দিতে হবে, ব্যথা দিতে হবে। যখন পেইন বা ব্যথা দিবেন তখন তার ওই মাতৃত্ব ভাব যে আছে, আবেগ, সেই আবেগটা তখন চলে যাবে। এই জন্য বলা হচ্ছে যে এই সময় আপনারা পেইন বা ব্যথা দিয়ে যদি তার কষ্ট দেন, তখন দেখবে যে তার খুশিটা চলে যাবে। এটা একটা কাজ করতে পারেন। আচ্ছা, এই সময় আরেকটা প্রবলেম হয়, সেটা হলো যে মূলত মুরগির গায়ে ওই যে এক ধরনের পোকা হয়, ছোট্ট ছোট্ট সুলসুলে জাতীয় কিছু পোকা আছে, যে পোকাগুলো হয়। তো যদি এই সুলসুলে বা ছোট যদি পোকা হয়, তাহলে এই পোকাগুলো মূলত কিভাবে দূর করবে? সারা বাসায় ছড়িয়ে পড়ে। এটা কি কারণে হয়? এটা আসলে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা হয় দীর্ঘ সময়, বা মুরগি অনেক সময় যদি এগুলোতে মল ত্যাগ করে ডিমের উপরে বা এগুলোতে, আর অপরিষ্কার রাখা হয়, সেসব ক্ষেত্রে এই পোকাগুলো হয়। তো এটা পরিষ্কার করার উপায় হলো পুরোটাই চেঞ্জ করে দিতে হবে, এখানে যা আছে সব চেঞ্জ করে নতুন করে দিতে হবে। তবে অবশ্যই গোসল করার আগে কখনোই ইয়াতে না, মানে
কি বলে, বিছানায় শোয়ার আগে না, না হলে আপনি এগুলো নিয়ে আপনি চলে যাবেন, ইয়াতে চলে যাবেন। তো এই জন্য অবশ্যই এই কাজটা করতে হবে যে তাকে গোসল করে, মানে হলো মূলত গোসল করার আগে এর পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা পুরোটাই চেঞ্জ করে দিয়ে ইয়া দিয়ে রাখবেন এখানে, মানে মূলত পরিষ্কার করতে হবে, এটা একটা কাজ। আর একটা কাজ হলো যে এদের গায়ে, ডানার নিচে বা বিভিন্ন জায়গায় কি করতে হবে, মূলত ওই যে বাজার থেকে আপনারা ফিনিশ পাউডার পাবেন বা পিঁপড়া মারা সক পাবেন, এগুলো আনে দিবেন। আজকে এত কল আসে। হ্যাঁ, আপনি ক্লাসে জয়েন করেন নাই? আচ্ছা। হুম। হ্যাঁ, তা আপনার তো 500 জন্য আপনার ইয়া লাগবে হলো, ডিস্টিল ওয়াটার দিতে হবে আপনার এখানে 500 জন্য। হ্যাঁ, আচ্ছা, সবগুলোর চোখে 1 ফোঁটা করে দিয়ে দেন, দিয়ে বাকিটা আরো খাবার পানির সাথে মিক্সড করে সবাইকে খাবার পানি দিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, খাবার পানিটা দিয়ে সবাইকে খাওয়াই দিবেন। ঠিক আছে। হ্যাঁ, 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 না সমস্যা নেই। ঠিক আছে। খাবার দিয়ে দিয়ে দেন, খাবার পানিতে দিয়ে খাবার দিয়ে দিয়ে দেন। ঠিক আছে। তো বিরক্ত হলে কেমন লাগে, আপনাদের ক্লাস না করে সে ভ্যাকসিন পানি গুলে ফেলছে বেশি করে। বুঝতেছি না, আমারও কেন জানি কথা গলায় ঢুকেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো কুচি অবস্থায় এই প্রবলেম গুলো ফেস হয়, এই টুকটাক এই প্রবলেম গুলো আপনারা এই মাধ্যমে সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা হলো যে বীজ ডিম সংরক্ষণের কৌশল। স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে ডিম আপনারা কতদিন সংরক্ষণ করতে পারেন। আপনারা যদি ডিম সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে আপনারা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন। আর নর্মাল তাপমাত্রায় আপনারা 7 দিন সংরক্ষণ করতে পারবেন। আর স্বাভাবিকভাবে বলা হচ্ছে সম আকৃতির ডিমগুলো আপনারা বীজ ডিমের জন্য মানে সিলেকশন করবেন। আর যখন বীজ ডিম সংরক্ষণ করবেন, সংগ্রহ করবেন, তখন আপনারা মূলত ই-সেল খাওয়াইতে পারেন। আচ্ছা, এখন এই ই-সেলটা আসলে মূলত প্রজনন তন্ত্রের জন্য কাজ করে, যেন ডিমগুলো যেন বেশি ফার্টাইল হয়, এগুলো থেকে যেন ভালো ডিম পাওয়া যায়, এই জন্য ই-সেলটা মূলত এই সময় খাওয়ানো হয়। হুম। এখানে আরেকটা দিয়েছিলাম যে বীজ ডিম বেশি হবে কখন, কিভাবে আপনারা দেখতেছেন যে অনেক সময় ডিম পারতেছেন বা ডিম থেকে বাচ্চা কম আছে, তাহলে বীজ ডিম পাওয়ার উপায়টা কি বা কৌশলটা কি? তো এ সকল ক্ষেত্রে মূলত আপনারা মুরগিকে শুধু ধান, চাল, গম এগুলো খাওয়াইলে হবে না। আপনার মুরগিকে লেয়ার লেয়ার ফিড দিতে হবে, 100 গ্রাম ফিড মিনিমাম দিতে হবে, ভিটামিন ই সেল দিতে হবে, AD3 দিতে হবে। এই জিনিসগুলো যদি খাওয়ান, এছাড়াও বলা হচ্ছে যে ছোলা, আমরা যে বুট বা ছোলা খাই, এই বুট বা ছোলা আপনারা ভিজিয়ে রেখে মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে ভালো বীজ ডিমের সংখ্যাটা বেশি হবে বা বেশি পাবেন। এইভাবে মূলত বীজ ডিম। আর হলো আরেকটা বিষয় হলো যে বীজ ডিমের জন্য একটা মুরগির জন্য মিনিমাম মোরগ রাখতে হয়। যদি ফ্রি রেঞ্জ পালন করেন, ছেড়ে দিয়ে পালন করেন, তাহলে 10টা রাখতে হয়। আর যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে একটার জন্য 5টা মুরগি। এভাবে রেখে আপনারা মূলত বীজ ডিম বেশি পাওয়ার উপায় মানে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আরেকটা হলো যে অনেক সময় দেখবেন যে মুরগির পায়খানার রাস্তায় ঘা হতে পারে বা ডিম, ব্লাডি ডিম আসতেছে, মানে ডিমের সাথে রক্ত আসতেছে। এটা কেন হয়? এটা আসলে শুরুতেই নতুন অবস্থায় যদি ডিম দেয় সে সকল ক্ষেত্রে হতে পারে। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো যদি তার জরায়ুতে যদি ঘা হয়, এই জাতীয় কোনো প্রবলেম হয়, ওই কোনো ইনফেকশন হয়, সে সকল ক্ষেত্রে ডিমে ব্লাড আসতে পারে। তো এই জন্য যদি ঘা হয়ে থাকে বা দুই একটা ডিমে আসার পর যদি আর না আসে তাহলে নো প্রবলেম। আর যদি রেগুলার এই প্রবলেমটা হয় ডিম পাড়া মুরগির ক্ষেত্রে, তাহলে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করে দিতে হবে। যে কোনো ফ্লোরফেনিকল, নিওমাইসিন সালফেট এগুলো দিয়ে আপনারা একটা কি করে দিবেন,
ডোজ করে দিবেন, তাহলে দেখবেন যে এই প্রবলেমটা মূলত সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বলা আছে যে কুচে অবস্থায় মূলত যদি 21 দিনে বাচ্চা বাইর হয়, এই সময় দেখবেন যে আপনার মুরগি মারা যায় অনেক সময়। আসলে কেন মারা যায়? মুরগি তো একটা মনে করেন কি বসে, ধ্যানে বসে, তাই না? যে মুরগি একটা মেডিটেশনে বসে, সে খাওয়া দাওয়া কম করে, তার ডিমের প্রতি, বাচ্চার প্রতি কি আসে, অগাধ ভালোবাসা আসে, এই জন্য খাওয়া দাওয়া কিছুটা কমাই দেয়, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন জীবাণুগুলো, ভাইরাসগুলোর অ্যাক্টিভিটি বেড়ে যায়, তারা তার বডিতে বেশি মানে তাদের কার্যক্রম বেড়ে যায়, তখন মুরগির ধীরে ধীরে রোগে আক্রান্ত হয় এবং মুরগি মারা যায়। মারা যাওয়ার আরেকটা কারণ হলো যে যদি মুরগিগুলো আগে থেকে আপনারা যত্ন না নেন, যত্ন বলতে কি, মুরগিকে যদি আগে থেকে আপনারা লিভার টনিক, কিডনি টনিক, টক্সিন বাইন্ডার এই জাতীয় যদি আপনারা না খাওয়ান, তাহলে দেখবেন যে লিভার কিডনির সমস্যা যদি থাকে, আর যখন ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মাথাচাড়া দিবে তখন মুরগি সহজেই মারা যায়। এই জন্য কুচে অবস্থায় বা তার আগে অবস্থায় মুরগিকে লিভার টনিক, কিডনি টনিক এগুলো দিতে পারেন, এনজাইম দিবেন যেন রুচিটা ভালো থাকে। প্রোবায়োটিক দিতে পারেন, প্রোবায়োটিকের কাজ হলো মুরগির অ্যাক্টিভ মানে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে প্রোবায়োটিক কাজ করে, এই জন্য প্রোবায়োটিক আপনারা দিতে পারেন। এরপর হলো যদি কোনো কারণে কুচে অবস্থায় মুরগি মারা যায় তাহলে আপনারা কি করবেন? এখন বলা হচ্ছে কোনো কারণে যদি কুচে অবস্থায় মুরগি মারা যায় তাহলে এ সকল ক্ষেত্রে এই যে মনে করেন কিছু বাচ্চা বাহির হয়েছে, হয় নাই, ডিম আছে, আরো বাচ্চা বাহির হবে, এ সকল ক্ষেত্রে আপনারা এই ডিমগুলোকে একটা লাইট দিয়ে, একটা বাল্ব দিয়ে, একটা কার্টুনে বা কোনো বক্সে রাখতে পারেন, দেখবেন যে এখান থেকে অন্তত পক্ষে কিছু না কিছু বাচ্চা বাহির হবে। এই যে এরকম করে একটা বাল্ব দিতে পারেন, যদি পারেন একটা পাত্রে পানি দিবেন, এটা আবদ্ধ করে রাখবেন। এইটার নিয়ম হলো যে স্বাভাবিকভাবে 0 থেকে 18 দিন পর্যন্ত এরা 99 ডিগ্রি ফারেনহাইট মানে ইয়া করে, আর 19 থেকে 21 দিন পর্যন্ত একটু তাপটা কমাইতে হয় 98.66 ডিগ্রি ফারেনহাইট। যদি এইভাবে এটা মেনটেন করতে পারে তাহলে দেখবেন যে মূলত কুচে অবস্থায় মানে এই বাচ্চাগুলো থেকে, ডিম থেকে বাচ্চা বাইর হয়ে যাবে। আচ্ছা, আর একটা হলো যে অনেক সময় বীজ ডিম কিভাবে চিহ্নিত করবেন, যে এটা যে ডিম বীজ, এটা আপনি কিভাবে এটা শনাক্ত করবেন বা বুঝবেন এটা কিভাবে? তো বীজ ডিম চিহ্নিত করার উপায় হলো যে ডিম বসানোর 5 দিন পর যদি দেখা যায় যে এরকম রক্তের শিরা দেখা যাচ্ছে, এই যে ডিমটা দেখেন অন্ধকারে লাইট দিয়ে দেখালে এরকম যদি দেখা যায় তাহলে বুঝবেন যে এই ডিমটা থেকে বীজ ডিম, এই ডিমটা থেকে বাচ্চা হবে। আর যদি কিছু না দেখা যায়, সাদা থাকে, তাহলে বুঝবেন যে এটা থেকে কি হবে না, বাচ্চা হবে না। আর যখন আপনারা অনেকেই চান যে ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন, তা ইনকিউবেটরে আসলে কি কি জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হয় বা কি কি বিষয় খেয়াল রাখতে হয়? তো বলা হচ্ছে স্বাভাবিকভাবে ইনকিউবেটরের হলো আদর্শ তাপমাত্রা হলো 0 থেকে 18 ডিগ্রি, মানে 18 দিন পর্যন্ত 99 ডিগ্রি ফারেনহাইট রাখতে হয়। আর এরপরে বলা হচ্ছে 19 থেকে 21 দিন পর্যন্ত 98.66 ডিগ্রি ফারেনহাইট রাখতে হয়, এটা মেনটেন করতে হয়। আর আর্দ্রতাটা মূলত শুরুতেই 65 থেকে 75 এরকম রাখতে হয়, 50-55 উপরে। আর যখন বড় হয়ে যাবে মূলত সরি, যখন শেষের 3 দিনে 77-77 প্লাস রাখতে হয়। এইভাবে যখন এটা আপনারা মেনটেন করবেন তখন দেখবেন যে বাচ্চার সমস্যা হবে না। আর একটা কাজ করতে হয়, বলা হচ্ছে যদি অটোমেটিক না হয় তাহলে বলা হচ্ছে যে 2-3 ঘন্টা পর পর ডিমগুলো কি করে দিতে হয়, একটু নাড়াচাড়া করে দিতে হয়, ঘুরে 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 দিতে হয়। কারণটা কি, এই ডিমগুলো যদি এক জায়গায় যদি বসে থাকে তাহলে ওই জায়গাটাতে অক্সিজেন পাস করতে পারে না, তখন মুরগির বাচ্চা বা গা ডিমের সাথে লেগে যাবে এবং পরবর্তীতে বাচ্চাগুলো বিকলাঙ্গ হবে। এই জন্য এই কাজটা করতে হয়, তাহলে দেখবেন যে আপনার এগুলো থেকে বাচ্চা বাইরে আসবে। ইনকিউবেটরে এভাবে আপনারা বাচ্চা ফোটাইতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ব্রুডিং কালীনে বলা হচ্ছে প্রথম 1 সপ্তাহ তো জানেন 90 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপ রাখতে হবে, এরকম লাইট দিয়ে, বাল্ব দিয়ে, পেপারে খাবার দিয়ে এভাবে রাখবেন। আর দ্বিতীয় সপ্তাহ 85 থেকে 90, তৃতীয় সপ্তাহ 80 থেকে 85, চতুর্থ সপ্তাহ 75 থেকে 80। এইভাবে মূলত কি করতে হবে, তাপমাত্রাটাকে আপনার
মেনটেন করতে হবে। এটা যে যত বেশি ভালো মেনটেন করতে পারবে তার বাচ্চা তত বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা তো আপনারা জানেন যে ব্রুডিংটা এইভাবে মূলত মেনটেন করতে হয়। আচ্ছা, আরেকটা হলো ব্রুডিং এর হলো লাইট ব্যবস্থাপনা। তো ব্রুডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে শীতকালে, এখন তো গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, শীতকালে বলা হচ্ছে রাতের বেলা বাচ্চা থেকে 1.5 থেকে 2 ফুট উপরে লাইট দিতে হয়। আর গ্রীষ্মকালে এই লাইটটা সচরাচর 2.5 থেকে 3 ফুট উপরে। এখন যেহেতু গরম, রাতের বেলা একটু 2 ফুটের ভিতরে দিতে পারেন, কিন্তু দিনের বেলা 2.5-3 ফিট উপরে দিবেন। কারণ কোনো কারণে তাপ বেড়ে গেলে এই তাপটার জন্য বাচ্চাকে বেশি না লাগে। তাপ কম লাগলে যেমন ক্ষতিকর, তাপ বেশি লাগলেও অনেক বেশি ক্ষতিকর। এই জন্য অবশ্যই তাপমাত্রার ক্ষেত্রে লাইট উঠানামা করাটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ওইটাই বলা হচ্ছে গরমের সময় অবশ্যই 3 ফুট উপরে দিবেন। অনেক সময় আপনারা এরকম ঝুড়িতে বা কোথাও করলে জাস্ট ঝুড়ির উপরে এইভাবে ঝুলাই দেন, এতে আসলে বাচ্চার অনেক বেশি ক্ষতি হয়। আচ্ছা, আর বলা আছে যদি মা সহ, যদি বাচ্চার মা সহ যদি ব্রুডিং করেন তাহলে কি করবেন? বলা আছে গ্রীষ্মকালে রাতে লাইটের প্রয়োজন দরকার নাই। আর শীতকালে অন্তত পক্ষে মা সহ একটা 50 বা 60 ওয়াটের বাল্ব দিয়ে রেখে দিতে পারেন রাতের বেলা। কারণ যেহেতু প্রচন্ড তাপ কমে যায়, এইভাবে মূলত এটা করতে পারেন। আচ্ছা, এখন ব্রুডিং কালীন যত্ন, যদি আপনার বাসায় অল্প মুরগি বাইর হয় বা ইয়া, সে সকল ক্ষেত্রে কি করবেন? তোকে 1 থেকে 30 দিনের ভিতরে যেটা বলা আছে, প্রথমত আমরা অবশ্যই কি দিব? গ্লুকোজ পানি, চিনি বা লেবুর রস দিব, শরবত দিব। দ্বিতীয়ত বলা আছে 2 থেকে 5 দিনের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স, নিওবিয়ন, ভিটামিন বি, এগুলো যেটা পান সেটাই আপনারা দিবেন। কারণ এটা দিলে পা বাঁকা, ডানা বাঁকা বা দুর্বল এই জিনিসগুলো কি হয়ে যাবে? কেটে যাবে। আর বলা হচ্ছে শুরুতেই 1 মাস আপনারা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। কি ফিড খাওয়াবেন? ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াবেন। আচ্ছা, এরপরও যদি আপনারা চান যে 6 থেকে 10 1 মাসের ভিতরেই একটু ভাইটাল অ্যামাইনো দিতে পারেন। অ্যামাইনোর ভিতরে কি আছে? গ্রোথ প্রমোটার, ওজন বৃদ্ধি করবে, ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, এগুলো হাড় গঠনে সহায়তা করবে, এটা দিতে পারেন। এরপরে আর তেমন যদি আর কিছু দিতে না চান, নো প্রবলেম। যখন 15-16 দিন হয়ে যাবে তখন একটু পিএইচ দিতে পারেন বা হোমিও পিএইচ। পিএইচ দিলে মানে ইকোলাই, সালমোনেলা এগুলোর পরিমাণটা কমে যায়। আর এগুলো যখন কমে যাবে তখন দেখবেন যে আপনার মূলত মুরগির বাচ্চার পিছনে পায়খানা লেগে থাকা, ডানা ঝুলে পড়া, এই জিনিসগুলো কিছুটা রোধ হয়। আচ্ছা, আর বলা হচ্ছে 1 থেকে 30 দিনের ভিতরে মূলত আপনারা প্রথমত যেটা করতে হয় 1 থেকে 6-7 দিনের ভিতরে বিসিআরডিবি ভ্যাকসিনটা করবেন। এটা হলো মূলত 6 মিলি পানিতে গুলে 1 ফোঁটা করে চোখে দিবেন। আর 21তম দিনে আপনারা দিবেন বিসিআরডিবি বুস্টার ডোজটা করবেন। এটাও 6 মিলি পানিতে গুলে 1 ফোঁটা করে দিবেন। রানী ক্ষেতের যেটা ছোট বাচ্চার ক্ষেত্রে। তো আপনারা জানেন এই যে এইভাবে ট্যাবলেট থাকবে পানিতে গুলোয়, তারপরে চোখে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিতে হয়। এই বিসিআরডিবি ভ্যাকসিন প্রথম ডোজ 6 থেকে 7তম দিনে, বুস্টার ডোজ করতে হয় 18 থেকে 21তম দিনে। এইভাবে পানিতে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিন। আচ্ছা, কোম্পানির ভ্যাকসিনের ক্ষেত্রে যদি বলি, 300 ডোজ 9 মিলি পানিতে 1 ফোঁটা করে চোখে, এবং বলা হচ্ছে 4 থেকে 5 লিটার পানিতে আপনারা খাওয়াইতে পারেন। রানিভ্যাক্স প্লাস যদি কোম্পানিরটা দেন এটাও দিতে পারেন। এটা কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায়। এরপরে আরেকটা হলো যে গাম্বো, গাম্ব্রো যে পাওয়া যায়, গাম্ব্রো ভ্যাকসিন যদি দিতে চান দেশি মুরগির ক্ষেত্রে, অনেক সময় আপনারা বলেন যে সরকারিটা পাচ্ছি না, তো প্রাইভেটটা আপনারা দিতে পারেন। 9, 10, 11 এই সময় দিলে প্রথম ডোজ, 7 দিন পরে তার বুস্টার ডোজ, প্রথম ডোজের 7 দিন পরে বুস্টার ডোজ। এই যে গাম্বো ম্যাট নামে পাওয়া যায় ইনসেপ্টার, বা বাংলা গাম্বো, গাম্ব্রো নামে পাওয়া যায় হলো এফএনএফ কোম্পানির। এটা যদি চোখে দেন 300 ডোজ 9 মিলি পানিতে মিশে 1 ফোঁটা করে, আর পানিতে খাওয়াইলে বলা হচ্ছে যে 3 থেকে 4 লিটার পানিতে মিশে সবাইকে খাওয়াই দিবেন। আচ্ছা, তো এই হলো। আরেকটা বিষয় হলো যে যদি আপনার কোনো কারণে মুরগি কৃমি কৃমি হয়, কৃমি আক্রান্ত হয়, কৃমির ডোজ করতে চাচ্ছেন, তাহলে সে সকল ক্ষেত্রে বলা হচ্ছে 35তম দিনে কৃমির ডোজ করবেন। এরপর 2 মাস পর পর আপনারা মূলত কৃমির ডোজ করবেন। প্রথম ডোজ হলো 35তম দিনে, এরপর 2 মাস পর পর কৃমির ডোজ করবেন। তো প্রথমত যেটা করতে হয়, প্যারাভেট 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াইতে হয়।
আর বলা হচ্ছে এখানে প্যারাভেট, এভিনিক্স, এলবেন 3টে কৃমিনাশকের কথা বলেছি। কিন্তু কৃমিনাশকে দেওয়ার নিয়ম হলো প্রথমবার যেটা দিবেন অবশ্যই তার পরের বার অন্যটা দিবেন, তারপরের বার অন্যটা, অর্থাৎ অল্টারনেটিভটা দেওয়ার চেষ্টা করবেন। যখন অল্টারনেটিভ দেওয়ার বারবার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার মূলত কৃমি মারা যাবে বেশি। একই জিনিস বারবার ব্যবহার করলে এটাও রেজিস্ট্যান্ট হয়ে যায়, এটাই বলা হচ্ছে। কৃমি ডোজ করার প্রথম ডোজ হলো 35তম দিনে, এরপরে 2 মাস পর পর। তবে যদি আপনাদের মুরগির কৃমি বেশি মনে হচ্ছে তাহলে আপনারা 7 দিন পরে বা 15 দিন পরে একটা বুস্টার ডোজ করে দিতে পারেন। আচ্ছা, এই কৃমির আপনারা এই যে প্যারাভেট, লেমিভেট এগুলো করতে পারেন, অ্যালবেনভেট যেটাই খুশি সেটা দিয়ে আপনারা করতে পারেন। আচ্ছা, এরপরে আসলে আমাদের আসলে যদি দেশি মুরগির ক্ষেত্রে বা যে কোনো মুরগির ক্ষেত্রে যদি পানি পায়খানা করে স্বাভাবিকভাবে, দেখবেন যে মুরগি পানি পায়খানা করতেছে, তাহলে আপনারা কি চিকিৎসা দিবেন? এই সকল ক্ষেত্রে আপনারা কোট্রিম ভেট বা সালফা 3 বা কোসমিক্স প্লাস পাওয়া যায়, যে কোনো একটা সালফা 3 ট্যাবলেট পাওয়া যায় 14 টাকা দাম। এই ট্যাবলেটের 3 ভাগের 1 ভাগ 1 লিটারে বা কোট্রিম ভেট বা কোসমিক্স প্লাস এগুলো 2 গ্রাম 1 লিটারে করে খাওয়াবেন। এর সাথে স্যালাইন দিবেন, জিঙ্ক সিরাপ দিবেন। তাহলে আপনার যে কোনো মুরগির পানি জাতীয় পায়খানা প্রবলেম গুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। মুরগি যদি এখন রক্ত আমাশা করে, রক্ত লাল রক্ত পায়খানা করতেছে, তো 2 ধরনের রক্ত হতে পারে, কালচে রক্ত আর একটা হলো লাল রক্ত। আচ্ছা, এখানে বলা হচ্ছে যদি এই আপনার মুরগির যদি লাল রক্ত হয় যখন রক্ত আমাশা হবে তখন একটা চিকিৎসা, আর যদি কালচে রক্ত হয় একটা চিকিৎসা। এটা আমরা রক্ত সিরিয়াসিসের ক্ষেত্রে করবো আলাদাভাবে। তবে যারা অল্প মুরগি পালন করেন, শর্ট মুরগি পালন করেন, এ সকল ক্ষেত্রে আপনারা এই যে কোকসিলা পাওয়া যায়, কোকসিলা 2.5 গ্রামের, বা আপনার অ্যামপ্রোল ইপি পাওয়া যায়, এই জাতীয় গুলো। আবার পাশাপাশি ভিটামিন কে খাওয়াতে পারেন, ভিটা কে 1 গ্রাম 3 লিটারে, আর 2 গ্রাম বা 2.5 গ্রাম 1 লিটারে কোকসিনা পাউডার। এগুলো খায় আপনারা রক্ত আমাশাটা কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, আরেকটা হলো যদি বাচ্চা মুরগি আপনাদের জুম ধরে থাকে, ঝিমিয়ে থাকে, মারা যাচ্ছে, এ সকল ক্ষেত্রে কি করবেন? বলা হচ্ছে নাপা একটা ট্যাবলেট 3 লিটারে, সিপ্রোসিন একটা ট্যাবলেট 3 লিটারে, সিভিট, মানুষের সিভিট সব মানুষের দোকানে পাবেন একটা 3 লিটারে, চিনি দিবেন 10 গ্রাম 1 লিটারে। এইভাবে আপনারা সব একসঙ্গে মিক্স করে সকাল দুপুর বিকেল 5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের ছোট বাচ্চা মানে 2 মাসের আগ পর্যন্ত যে বাচ্চাগুলো ঝুলে পড়ে জিম ধরে মারা যায় তাদের ক্ষেত্রে আপনারা এই চিকিৎসাটা দিবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। সবুজ পায়খানা করতেছে, পিছনে মল লেগে থাকতেছে, তাহলে এ সকল ক্ষেত্রে আপনারা কি ওষুধ দিতে পারেন? এ সকল ক্ষেত্রে পাউডার নিওভেট 70 পাওয়া যায় 20 গ্রামের প্যাকেট, 1 গ্রাম 1 লিটার পানিতে। ইলেকট্রোমিন বা মানুষের স্যালাইন পাওয়া যায় 2 গ্রাম 1 লিটারে। জিঙ্ক কেয়ার 1 মিলি 1 লিটারে। এবং পিএইচ দিবেন, দুপুরে কি দিবেন, পিএইচ। এগুলো দিয়ে আপনারা একটা ডোজ করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মুরগির কি হবে, দ্রুত ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই যে সবুজ পায়খানা, নিওভেট 70 এগুলো দিয়ে ডোজ করে দিবেন। আচ্ছা, মুরগির যদি অ্যান্টারাইটিস হয়, রক্তের মতো পায়খানা মানে মাংসের কালারে যদি পায়খানা করে এরকম, তাহলে এই সকল ক্ষেত্রে আপনারা ছোট প্যাকেট যেটা পাওয়া যায়, যে লিভোসিন নামে একটা পাওয়া যায়, এটা হলো লিঙ্কোমাইসিন গ্রুপের, এটা দিবেন। বা ন্যাক্রোনিল এই গ্রুপের অ্যান্টিবায়োটিক দিবেন। এই দুইটা দিয়ে আপনারা একটা কি করে দিবেন, ডোজ করে দিবেন। ইনশাল্লাহ এই জাতীয় পায়খানাগুলো ঠিক হয়ে যাবে, অ্যান্টারাইটিস হবে। আচ্ছা, মুরগির সবুজ পায়খানা আছে, গণহারে মারা যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, হয়তো রানীক্ষেতের কারণে বা বার্ড ফ্লুর কারণে, সে সকল ক্ষেত্রে কি দিবেন, মেইন অ্যান্টিবায়োটিক হলো জেন্টামাইসিন দিবেন, তখন জেন্টাম্যাক, এর সাথে মক্সিলিন সিবি, এগুলো ছোট প্যাকেট পাওয়া যায় 5 গ্রামের 10 গ্রামের। যাদের অল্প মুরগি, স্যালাইন দিবেন, নাপা দিবেন, এর সাথে পিএইচ দিতে পারেন, আরো ফ্রাসিব আরো দিতে পারেন, লাইসোবিট দিতে পারেন। সব কিছু দিয়ে এটা কি করে দিবেন, তখন ডোজ করে দিবেন। মুরগির বসন্ত হচ্ছে, পক্স উঠতেছে, তাহলে কি করবেন? এই যে চুন বা পটাশ যে পাওয়া যায়, চুন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা নেবেন, নিয়ে এগুলো লাগাবেন সকাল বিকাল। আর নাপা, সিপ্রোসিন, সিভিট এই 3টা মিক্সড করে 4-5 দিন খাওয়াবেন।
ইনশাল্লাহ এই জাতীয় প্রবলেম গুলো মূলত কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এই মুরগিটা যে এই যে বলেন আর কারো